আসসালামু আলাইকুম। আপনাকে ধন্যবাদ আবার আমার ছোট এই ভিডিওটি দেখার জন্য। আমি আজকে নির্বাচনের দিন 12ই ফেব্রুয়ারি বৃহস্পতিবার প্রায় 2টোর দিকে এই ভিডিওটি বানাচ্ছি। সকাল থেকে বিভিন্ন মিডিয়া ফেসবুক খুললেই, যেহেতু আমার ফেসবুকটি জানি না জারা বুক হয়ে গিয়েছে কিনা, যেখানেই যাই জারার খবরই দেখি। সকল মিডিয়া তাকে প্রচার করে যে ওনার পুলিং এজেন্টদেরকে বাধা দেওয়া হচ্ছে। এবং যেহেতু আমি এর আগেও বলেছিলাম যে ওনার অভিযোগের রাজনীতির সংস্কৃতি, তো সেই ক্ষেত্রে এবং কিছু কিছু ক্ষেত্রে উনি হয়তো মিথ্যা বলেন, আর কিছু কিছু ক্ষেত্রে সেগুলি তো অবশ্যই অতিরঞ্জিত থাকে, অথবা বেশিরভাগ ক্ষেত্রে। তো আমার কাছে মনে হয়েছে যে না, হুট করে ওনার এটাকে ইনভেস্টিগেশন না করে এটাকে মেনে নেব না। কারণ ওনার ক্ষেত্রে আমার বিশ্বাসটা হচ্ছে বাঘের গল্পের মতো। আমরা যেমন ছোটোবেলায় শিখেছি যে রাখাল ওই দুষ্টমি করে বাঘ না আসলেও বলে বাঘ আসে, মানুষ দৌড় দিয়ে যায় তাকে হেল্প করতে। তারপরে যখন দেখে যে বাঘ আসে নাই, তারা চলে যায়। একদিন সত্যিকার অর্থে বাঘ এসেছিল, রাখাল দেখেছিল মানুষকে, কিন্তু মানুষ আর আসেনি, ভেবেছিল রাখাল মিথ্যা বলছে। তো আমার কাছে তাসনিম জারার বিষয়গুলোকে অনেক সময় মনে হয়। তো চলুন আমরা একটু দেখি উনি কি বলছেন, মিডিয়াতে দেখি। দাদা ওই যে ওনার সাথে কথা ওই স্যার বলছিল যে উনি 9:35-এর পরে আসছে, 9:35 7:30 বলতে আপনি অনেক দেরি করে আসছেন, দেরি করে আসছেন নাকি? তার মানে দেখুন, তাসনিম জারা বিভিন্ন সময় তার দক্ষতার কথা বলেন। এর আগেও আমি বলেছি যে ব্যবস্থাপনা, পরিচালনা এগুলো নিয়ে তার আসলে কোনো অভিজ্ঞতা নেই, এবং তার সমর্থক সেটা মানতে নারাজ যে অভিজ্ঞ লোকের প্রয়োজন আছে। আজকে তার ব্যবস্থাপনার রূপটা এখানেই দেখুন। নির্বাচনে আপনারা ভোট দেওয়া শুরু করেছেন সকাল 8টায়। তাসনিম জারা কি ভোট দিবেন, কিন্তু তার এজেন্ট কেন্দ্রে গিয়েছে 9:35-এ। আপনি যদি ভিডিওটা আবার একটু ব্যাক করে দেখেন, তাহলে তারা যেটা বলছে আপনি শুনতে পাবেন। তার মানে তার এজেন্টকে দেরি করে আসার জন্য ঢুকতে দেওয়া হয়নি, সেটি আইনি না বেআইনি সেটা তো একটা প্রশ্ন থেকেই গেল। এবং এই যে ভদ্রলোক অফিসার সাহেব কোথায় জানলেন সেটা ইনি একটু পরে বলবেন, হয়তো সেটা সঠিক নয়। কিন্তু একটা জিনিস তো স্পষ্ট যে তাসনিম জারা একজন অদক্ষ পরিচালক, তাই তার এজেন্ট 1.5 ঘন্টা পরে কেন্দ্রে যায়, অথচ অন্যরা এনাদের কথা অনুযায়ী 7:30টার মধ্যে কেন্দ্রে চলে গিয়েছে। চলুন আরেকটু শুনি। আমার এজেন্ট বাইরে দাঁড়িয়েছিল। এখানের বিষয়টা মনে হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ। যারা প্রচার করেছেন তিনি অতি শিক্ষিত, এবং সেভাবেই তিনি নিজেকে অ্যাফ্রন পরে, গাউন পরে, ছবি দিয়ে প্রচার করেছেন। বাংলাদেশের ইতিহাসে প্রথম ডাক্তার সম্ভবত যিনি গাউন পরে বা অ্যাফ্রন পরে তাকে ভোটে নির্বাচনের প্রচারণা করতে হয়েছে। এখন সেই মেডিসিনের জ্ঞান দিয়ে উনি ভেবেছেন সব হয়ে যাচ্ছে, তাই হয়তো আইনগুলো নিয়ে তিনি খুব একটা পড়াশোনা করেননি। শিক্ষিত মানুষ, কিন্তু তিনি এমপি ইলেকশন করবেন, নির্বাচনের যে আইনগুলো তিনি পড়াশোনা করার সময় পাননি। যদি পেতেনই, এই ভিডিওটা আপনি আবার যদি একটু পিছনে টেনে দেখেন, তাহলে দেখবেন যে উনি এই অফিসার সাহেবকে জিজ্ঞাসা করেছেন যে আপনি এটা কোথায় পেয়েছেন, আপনি আমাকে দেখাতে পারবেন এটা কোথায় লেখা আছে, আপনি তো ভুল বলেছেন। কিন্তু কিভাবে ভুল বললেন, আইনের কত ধারায় কি লেখা আছে, যেটা যারা একজন এমপি পদপ্রার্থী তারই জানার কথা, একজন শিক্ষিত মানুষ তারই জানার কথা, তিনি উল্টো ডিফিট করবেন এখানে সেই অফিসারকে যে হ্যাঁ আপনি এত ধারায় এটা বলা আছে, এটা এভাবে বলা আছে। কিন্তু অফিসার কিন্তু একটা উত্তর দিয়ে ফেলেছেন, সেটা কি আপনি খেয়াল করে দেখবেন, উনি বলছেন এটা আমাদেরকে ট্রেনিংয়ে বলেছে। তো আমি ধরে নিচ্ছি অফিসার এখানে ভুল বলছেন বা বানোয়াট বলছেন, কিন্তু সেই ভুলটা বা বানোয়াটটা ধরার মতো রেফারেন্স কিন্তু যারা দিতে পারেন নাই। উনি শুধুমাত্র ক্লেম করলেন যে আপনি ভুল বলেছেন, অর্থাৎ তিনি দক্ষ প্রশাসক না। এ ধরনের মানুষ উনি ভুলে হোক, ধূর্ততায় হোক, এই অফিসার সাহেবের কথা বলছি, যারাকে কিন্তু একটা বুঝ দিয়ে দিলেন। এরকম এই এলাকার শত হাজার লক্ষ মানুষও কিন্তু আপনাকে বিভিন্ন সময় বিভিন্ন বুঝ দিয়ে দিবে, কারণ আপনি অনভিজ্ঞ এবং অন্যান্য জ্ঞানগুলোকে আপনি ছোট করে দেখছেন, এই জন্যই আপনি আইনগুলি পড়ে যাননি। এবার বাংলাদেশের সবচেয়ে বড় দেশপ্রেমী মিডিয়া দুটোর একটি, ডেইলি স্টার, তাসনিম জারাকে নিয়ে একই প্রচারণা করেছেন। এবং মজার বিষয় হচ্ছে, এখানে আমি যতটুকু কাট পিস রেখেছি দেখতে পাচ্ছেন 58 সেকেন্ডের, এইখানে একই কথাকে যেভাবে এডিট করা হয়েছে সম্ভবত তাতে একই জিনিস, একই অভিযোগ 2-3 বার করে আনা হয়েছে। আসুন আমরা একটু দেখি। তার মধ্যে আমাদের যেতে হচ্ছে
বিভিন্ন কেন্দ্র থেকে নানা অজুহাতে আমাদের পোলিং এজেন্টদেরকে ঢুকতে দেওয়া হচ্ছে না বা বের করে দেওয়া হচ্ছে, এবং বানোয়াট কিছু নিয়ম বানিয়ে এই অজুহাতগুলো দেখানো হচ্ছে। কাউকে বলা হচ্ছে যে আপনারা তো এখানকার ভোটার না, অথচ এরকম কোনো নিয়ম নাই যে এজেন্ট সেই আবার নিয়ম দেখুন বলে শুরু বের করে হয়েছে। দেওয়া হচ্ছে, বা একই বিভিন্ন ভাবে ভিডিওতে হেনস্থা করা আমার হচ্ছে, দেখুন বলছে যে একই ফোন নিয়ে ভিডিওতে ঢোকা যাবে না, চলছে, অথচ 20 সেকেন্ড পর আবার ফোন নিয়ে ঢোকা যাবে, ব্যবহার করতে পারবে না। তো এই বিভিন্ন অজুহাতে আমাদের আচ্ছা, ফোন নিয়ে ঢোকা যাবে, ব্যবহার করতে পারবে না, এটা কি নিয়মটা আগে থেকেই ছিল না যে ফোন নেওয়া যাবে না? আমি যতটুকু জানি পুলিং এজেন্ট ফোন ভিতরে নিতে পারবেন না। এবং সবচেয়ে বড় কথাটা হচ্ছে ইনি যে এই আইনের কথা বলছেন সেই আইনটা কি শুধু ওনার জন্য বলা হচ্ছে? ধরলাম সেটা ভুল বলছেন ওইখানকার অফিসাররা, কিন্তু এটা কি এমন হয়েছে যে শুধু তাসনিম জাহরা এজেন্টদেরকেই শুধু ফোন নিয়ে যেতে না করেছেন? তাহলে এটা কিভাবে অভিযোগ হয় যদি সবার ক্ষেত্রেই একই জিনিস ঘটে? দ্বিতীয় বিষয়টা হচ্ছে যে ফোন নিয়ে যাওয়া যাবে না কেন? কারণ ফোন নিয়ে যেমনই বলছে ফোন নিয়ে যাবে, ব্যবহার করবে না। আর ওখানে ফোন নিয়ে গিয়ে এতগুলা প্রার্থীর এজেন্টরা কেউ যদি ব্যবহার করে ফেলে, এটা কে দেখে রাখবে? এই অবজারভেশন কে করবে? পরে তো প্রার্থী এজেন্ট মারামারি লেগে যাবে যে আমি ফোন ব্যবহার করি না, তুমি কেন ফোন ব্যবহার করো? তাহলে ফোন নিয়ে যাওয়া যাবে না, উনি একটা অভিযোগ দায়ের করলেন। এবং সেটা আবার ওনার একক যে ওনার জন্য হচ্ছে এমনও নয়। তার মানে উনি ওনার প্রার্থীদেরকে কী প্রশিক্ষণ দিয়েছেন, ওনারা কি আইন জেনেছেন, কি প্রশিক্ষণ নিয়েছেন? তারপরে আসুন দেখি। যারা পোলিং এজেন্ট আছেন তাদেরকে বের করে দেওয়া হচ্ছে বা ঢুকতে দেওয়া হচ্ছে না, কিন্তু ভেতরে মানুষ ভোট দিচ্ছে, নির্বাচন হচ্ছে। এটা তো গ্রহণযোগ্য না, এটা সুষ্ঠু প্রক্রিয়া কিভাবে হয় তাহলে? এবং যখন আমি জিজ্ঞেস করছি নিয়মটা কিসে, তখন আবার ওনারা বলতে পারছেন না। একটু আগে আরেকটা কেন্দ্রে গিয়ে আমার এটা নিজে সলভ করা লাগছে, কিন্তু আমি তো প্রার্থী হিসেবে গিয়ে প্রিসাইডিং অফিসারকে জিজ্ঞেস করতে পারবো না যে আপনি কোন নিয়মে কেন এই। আচ্ছা, এখন উনি ওই যে সেটা বলছেন যে কোন নিয়মে করছেন, আপনি ওনারা আপনাকে কেন নিয়ম বুঝাবেন? ওনারা যদি নিয়ম সম্পর্কে ভুল বলেন তাহলে আপনি তাদেরকে ওই যে বললাম ধারাসহ নিয়মগুলি বুঝাতে হবে, যাতে তারা আপনাকে উল্টাপাল্টা বুঝাতে না পারেন, আপনাকে বলতে না পারেন যে আমরা ট্রেনিংয়ে পেয়েছি XYZ। আপনি নিজেই ঠিকমতো জেনে যাননি, আপনার কাছে সেই পুঁথি পুস্তক সেই রেফারেন্সগুলো নাই, সেজন্য আপনি আসলে সেখানে ধোঁয়াশার মধ্যে পড়েছেন। এবং যেইটা আপনি এলাকা চালাতে গেলে আরও বহু জায়গায়, এরা তো ট্রেনিং প্রাপ্ত সরকারি অফিসার, তো তারা যদি আপনাকে এরকম গোল খাইয়ে ফেলে, এলাকায় কত মূর্খ কত রকম দুষ্ট বদমাশ আছে, তারা আপনাকে কী পরিমাণ গোল খাওয়াবে? বানোয়াট অজুহাতে আমার পোলিং এজেন্টকে ঢুকতে দিচ্ছেন না বা বের করে দিয়েছেন, তো এটা তো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। যখন আমি জিজ্ঞেস করছি কোথায় নিয়ম, উনি বলছেন যে আমাদেরকে বলা হয়েছে। কে বলতেছে? ওনার না ওইটা নামও উনি তার মানে ওনারা নাম বলতে পারছেন না কে বলেছে, কি আসল বিষয়। ওনারা তো একটু আগে আমি একটা ভিডিওতে দেখালাম যে ওনারা বলেছেন ওনাদেরকে ট্রেনিংয়ে বলেছে, তো আপনি সেটা উল্লেখ করুন যে ওনারা দাবি করছে ওনাদেরকে ট্রেনিংয়ে বলেছে, কিন্তু আপনি একটা ধোঁয়াশা দিয়ে দিচ্ছেন। কি ধোঁয়াশা? যে কে বলেছে ওনারা বলতে পারছে না। কোথায় দেখান, যে একটা ভিডিও করে দেখান। আপনার তো সাথে মোবাইল নিয়ে লোকজন গিয়েছে, আপনার পক্ষের মিডিয়াগুলো গিয়েছে, কেউ মুখে বলেছে যে কে বলেছে আমরা জানি না? একটু আগের ভিডিওতে, প্রথম ভিডিওটাতে তো তিনি বলেছেন যে তাকে ট্রেনিংয়ে বলেছে। আপনি কি চাচ্ছেন? আপনি চাচ্ছেন যে এই আবেশ আপনি হাবিব সাহেবের এগেনস্টে তৈরি করেছেন, যে তাকে মাস্তান, তাকে দুষ্ট লোক হিসেবে। এখন আমার যারা 2-4জন পরিচিত, যারা আমার আগের ভিডিও দেখেছে, যারা নিরপেক্ষ, তারা বলছে যে হ্যাঁ, এখানে কি হাবিব সাহেবের কারসাজি আছে কি না। মানে বিষয়টা এমন হয়েছে কি যে যত দোষ নন্দ ঘোষ। এখন আমাদের কাছে মনে হবে যে হাবিব সাহেবই মনে হয় এর পিছনে, কিন্তু ওই ভদ্রলোক বলেছেন যে তাকে ট্রেনিংয়ে বলেছে। হয়তো তিনি ভুল বলেছেন, হয়তো তিনি মিথ্যা বলেছেন। এখানে কে বলেছে তারা বলতে পারছে না, এটা আপনার মুখ থেকে এসছে, তাদের মুখ থেকে কিন্তু আসেনি। আর আরেকটা অংশে সম্ভবত এই ভিডিওতেই, আমি এটা হয়তো রেকর্ড করিনি, উনি বলছিলেন যে নারী কেন্দ্রে পুরুষ পুলিং এজেন্ট না দেওয়া, এটা আবার কেমন কথা, কেন যাবে না? আমাদের মুসলিম কান্ট্রিতে অনেক পর্দানশীল মা বোনেরা আছেন যারা পুরোপুরি পর্দা করেন এবং তারা পুরুষের সামনে হচ্ছে মুখ খোলেন না। 90 বছর 85-100 বছরের বৃদ্ধ মহিলারা যান যারা পুরুষের সামনে মুখ দেখান না। তো তাদের জন্য সরকার এই নিয়ম করেছে। আপনি সেটাকে এখন এসে 11th আওয়ারে এসে আপনি সেই আইনকে আপনি করছেন। এতদিনে আপনি কিন্তু আইনকে অ্যাটাক করতে পারেন না। সব শেষে যেটা আমার কাছে, আমি এর আগেও বলেছিলাম যে ওই যে আমি আগের ভিডিওতে বলেছিলাম যে ওনার ফলোয়ার লাইক লক্ষ লক্ষ, কিন্তু সেগুলো উজ্জ্বল থাকে, সেগুলো লুকোনো থাকে, সেগুলো ক্লিক করলে দেখা যায় না। সেখানে কোনো বিদেশি শক্তি ওনাকে কি সাপোর্ট দিচ্ছে, আমি সেটা একটা অপশন মাত্র দিয়েছিলাম। আজকে আসুন, আমার কাছে সেটা একটা অশনি সংকেত যে ইংরেজিতে তার পোস্ট আপনি দেখবেন, তার গত কয়েকদিনের পোস্টগুলো সবই কিন্তু ছিল বাংলায়, অথবা আমি যদি ভুল না জেনে থাকি অলমোস্ট সবগুলোই বাংলায় ছিল। কিন্তু আজকের যে পুলিং এজেন্ট ইত্যাদি ইত্যাদি ঘটনা, এই ঘটনাকে নিয়ে উনি যে পোস্ট দিয়েছেন সেটা খুব সুন্দর ইংরেজিতে উনি লিখেছেন, সুন্দর করে ইংরেজিতে লিখে উনি পোস্টটা দিয়েছেন। কাদেরকে তিনি ইংরেজিতে এই পোস্ট জানাতে চান? এমন কারা আছে যারা বাংলা বুঝবে না, ইংরেজিতে দিলে জিনিসটা বুঝবে?
আপনাদের কাছে আমি প্রশ্ন রাখছি। ধন্যবাদ।